স্মার্টফোনের প্রতি আসক্তি কমাতে নতুন এক উদ্যোগ নিতে চলেছে জাপানের শহর টোয়োয়াকে। দিনে 2 ঘন্টার বেশি সময় স্মার্টফোন ব্যবহার বন্ধ করতে নতুন আইন করতে যাচ্ছে শহরের কর্তৃপক্ষ। আইন প্রণেতারা তাতে সায় দিলে আগামী অক্টোবরেই এই আইন কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এরই মধ্যে আইচিতে এই প্রস্তাব পাঠিয়েছে টোয়োয়াকে মিউনিসিপাল সরকার। এবার লাগবে আইন প্রণেতাদের অনুমোদন। আইনটি কার্যকর হলে দিনে 2 ঘন্টা স্মার্টফোন ব্যবহারের অনুমতি পাবে শহরটির 69,000 বাসিন্দা। তবে এটি পালনে বাসিন্দাদের বাধ্য করা হবে না। টোয়োয়াকে শহরের মেয়র মাসাফুমি কোকি বলেছেন, এই প্রস্তাব কাজ ও পড়াশোনার সময় প্রযোজ্য নয়। এছাড়া কঠোরভাবে এটি কার্যকর করা হবে না। আইন না মানলে শাস্তির কোনো বিধান নেই, শুধু মানুষদের এ ব্যাপারে উৎসাহিত করার জন্য আইনটি করা। প্রশাসন চায় স্মার্টফোনের সময় নষ্ট না হোক। মাসাফুমি কোকি বলেন, এটাই আমাদের সমাজের পরিবারগুলোর সুযোগ। তারা এবার স্মার্টফোন ব্যবহার করা নিয়ে দ্বিতীয়বার ভাববে। তারা দিনে কতক্ষণ সময় নষ্ট করছে সেটি নিয়ে এখন অবগত হবে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এ ব্যাপারে সচেতন করতে পারবে। তবে রান্না, ব্যায়াম, অনলাইন শিক্ষা কিংবা স্পোর্টসের সময় এই 2 ঘন্টার মধ্যে নয়। কিন্তু কর্তৃপক্ষ বলছে, কিছু শিক্ষার্থী রয়েছে যারা স্মার্টফোন ছাড়া স্কুলে যেতে চায় না। তাদের জন্য এই আইন প্রযোজ্য। এমনকি বয়স্করাও ঘুমানোর সময় স্মার্টফোনের সময় দিচ্ছেন, পরিবার সময় কম পাচ্ছে। এতে আরও বলা হয়, রাত 9টার পর শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। এই আইনের প্রতি অনেকেই অনীহা প্রকাশ করেছে, তবে কেউ কেউ সমর্থন দিয়েছে।